হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পাশে যে আঙ্গুর গাছ দেখতে পারছেন, এটি হচ্ছে বাইকোনর জাতের একটি আঙ্গুর গাছ। আমার ছাদ বাগানে একটি হাফ ড্রামে লাগানো আছে। বিস্তারিত সম্পূর্ণ বলবো, পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমি বলবো যে ফাউন্ডেশন প্রুনিং করার পরে আপনাদের যখন কুশি বের হবে, তখন সেই কুশিগুলো আপনারা কিভাবে বাছাই করে রাখবেন, যেন আপনাদের পরবর্তীতে খুব ভালোভাবে ফলের ঝোপাটা হয় এবং ফলগুলো যাতে আপনাদের প্রত্যেকটা কুশিতে আসে এবং কুশিগুলো যাতে খুব সুস্থ সবল হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদের দেখাবো এই যে আমার হাফ ড্রামে কিন্তু একটি লাগানো রয়েছে। হাফ ড্রামে আপনাদের গাছের গোড়াটা যদি দেখায়, এই যে একটু যদি সামনে আগায় এসে যদি দেখে আপনাদের, এই যে দেখুন গাছের গোড়াটা দেখুন কি পরিমাণে হচ্ছে একটু মোটা হয়েছে, একটু কাঠ কালার হয়ে গেছে। তার মানে গাছটা কিন্তু বয়স হয়ে গেছে, আমাদের আঙ্গুর দিতে পারবে। কথাটি কেন বললাম আপনাদেরকে, আমি দেখাই আমার এই সাইডে এই যে একটি ডাল দেখায় আপনাদের, এই যে এখানে দেখুন একটি গাছে কিন্তু মোটামুটি আঙ্গুর চলে আসছে আমার একটি। তো তার মানে গাছটি আঙ্গুর এখন নেওয়ার মতো সক্ষম হয়ে গেছে। তো আমার এই যে গাছে দেখুন, এই যে ফাউন্ডেশন প্রুনিং দেওয়ার পরে তো এই যে এখানে হচ্ছে কুশি বের হয়েছে। এই যে দেখুন একটি ডালে কিন্তু এইখান থেকে একটি বের হচ্ছে এবং একটি বের হয়ে গেছে। আমি মোটামুটি এক সপ্তাহ বা প্রায় 4 থেকে 5 দিন আগে আমি এই প্রুনিংটি করছিলাম। তো এর এর মধ্যে এই যে এইদিকে যদি একটু লক্ষ্য করেন, এই যে এইখানে দেখুন এই ডালটিতে কিন্তু এই যে অনেকগুলা 2টা 3টা করে কুশি বের হয়েছে। তো এখন এর মধ্যে থেকে সুস্থ সবল ভাবে আপনারা কোন কুশিটি রাখবেন সেটি আপনাদের আমি দেখাবো। তো আমি প্রথমেই এই দিক থেকে শুরু করছি। এই যে এইখানে যদি আসো, এই যে এইখানে দেখুন, এই যে আমার হাতের পিছনে যে ডালটি রয়েছে, আপনারা এটা হাত দিয়ে করতে পারবেন, কোনো প্রকার কাটারের প্রয়োজন হবে না। তো তো এই যে এইখান থেকে প্রথম যে কুশিটি আছে একটু বড় হয়েছে, এটা আমরা রাখবো এবং নিচের কুশিটি কিন্তু আমরা এই যে হাত দিয়ে এইভাবে ভেঙে দিব। আমাদের একটি ডাল করা হয়ে গিয়েছে এবং এরই পাশে এইখানে যদি আমি একটু দেখাই, তাহলে পারে এই যে দেখুন, এই যে যে কুশিটা একটু বড় বড় হয়ে গিয়েছে এবং নিচের কুশিটা কিন্তু ছোট। তো আমরা নিচেরটা কিন্তু এই যে এইভাবে ভেঙে দিব। একটা করে রাখলে আপনাদের ভালো, কারণ একটি থেকে যদি আপনি এক থোকা করেও আঙ্গুর রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু সেইটাই আপনাদের সব থেকে ভালো হবে, কারণ সেই আঙ্গুরটি পুষ্ট হবে ভালো এবং আপনাদের ঝোপাটা একটু বড় সাইজ হবে এবং আঙ্গুরের সাইজটা আপনারা ভালো পাবেন এবং আঙ্গুরটা মানে পরিপূর্ণভাবে পুষ্ট করতে সক্ষম হবে। কারণ গাছটির বয়স যেহেতু কম, আপনারা প্রত্যেকটা গাছ, আপনাদের গাছের বয়স যদি 1 বছর কিংবা 2 বছর হয়, তাহলে আপনারা এইভাবে করতে পারেন ছাদ বাগানের কিংবা আপনার নিচের মাঠ বাগানের গাছ। তো আমি আর কয়েকটা করে দেখাই আপনাদের। এই যে এইদিকে যদি দেখাই, এই যে এই জায়গার গুলা দেখুন, এই যে আহ এই যে এই জায়গার গুলা যদি আপনারা একটু দেখতে থাকেন, এই যে এইখানে আমাদের অনেকগুলা কুশি আছে। এই যে একটি গাছ, আমি একটু পাতাটি যদি একটু ছড়িয়ে দিই এখানে, আপনারা একটু খেয়াল করবেন। এই যে এইখানে দেখেন, এই যে নিচ থেকে এইখানে একটা কুশি আছে, এইখানে একটা আছে, এইখানে এইখান থেকে আমরা কি করব, এটা যেহেতু একটু মোটা ডাল, এখান থেকে আমরা 2টা কুশি রাখতে পারবো। নিচে দেখুন এই যে যে কুশিগুলো আছে, এই যে নিচে যে কুশিগুলো আছে এগুলা কিন্তু ছড়িয়ে ফেলে দিবেন আপনারা। এই যে এইদিকে যে কুশিগুলো আছে এইগুলো সব আপনারা ছড়িয়ে ফেলে দিবেন। এই যে মাথার উপর থেকে 2টা কুশি একটু বড়, এইগুলো আমরা রেখে দিলাম সুস্থ সবল দেখে। তো এই যে আরো এইদিকে আছে, যেমন এই যে এইখানে দেখুন, এইটা ভিডিও শুরু করার আগে আমি করে ফেলছিলাম, তারপরে এখানে করার মতো আছে। এটা যেহেতু চিকন ডাল, এখান থেকে দেখুন আমরা একটি রাখবো। উপরেরটা একটু বেশি ছোট এবং এই সাইডেরটা একটু বড়। তো আমরা এই উপরেরটা এই যে ভেঙে দিচ্ছি। তো এইভাবে কি করবেন আপনারা, আপনাদের পুরো যে গাছটি আছে, পুরো গাছটিতে আপনারা কিন্তু চাইলে ফাউন্ডেশন প্রুনিং করে দিতে পারেন। এর ফলে আপনাদের গাছটি খুব সুস্থ সবলভাবে বাড়বে এবং ফল দিতে সক্ষম হবে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যাদের ফাউন্ডেশন প্রুনিং কিভাবে করতে হবে জানা নেই, তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারেন। আসসালামু আলাইকুম।